ইয়াতি আলান নাসি জামানুন, অচিরে আমার উম্মতের ভিতরে এমন একটা জামান আসবে, এমন একটা সময় আসবে, লা ইউবালিল মারউ, তারা কোনো পরোয়া করবে না, মা আখাযা মিনহু, যা তারা অর্জন করবে, উপার্জন করবে, আমিনাল হালাল আমিনাল হারাম, যা তারা উপার্জন করতেছে হালাল উপার্জন নাকি হারাম উপার্জন, এটা তারা পরোয়া করবে না। তারা হালাল উপার্জন করতেছে নাকি হারাম উপার্জন করতেছে তোয়াক্কা করবে না। ওলামায়ে ইকরামের কথাগুলো তারা মানবে না। জেনে রাখো, যারা হারাম উপার্জন করো, সুদ খাও, ঘুষ খাও, তোমাদের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের পর, হাদিসের মাফহুমটা এইরকম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে দিকে ফেরার পর তিনি বলতেছেন, আজকে রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি। কে দেখছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে, আজকে রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি, একটা রক্তের নদী দেখা যায়, সেই রক্তের নদীর মাঝখানে একজন ব্যক্তি দাঁড়ানো, তিনি যখন পারনায় এসে উঠতে যায়, ওই পারনার পাশে একজন ফেরেশতা দাঁড়ানো, পাশেই রয়েছে পাথর। ব্যক্তিটা যখন কিনারে আসে উঠবে ভাব, ওই যে পাথর তার মাথার উপরে নিক্ষেপ করে, ওই পাথর নিক্ষেপ করার কারণে ব্যক্তিটা আবার সেই মাঝখানে চলে যায়। আবার যখন কিনারায় আসবে আবার তার মাথায় পাথর নিক্ষেপ করে, এইভাবে চলতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এরা কারা? এই ব্যক্তিটাকে কেন তাকে এইরূপ শাস্তি দেওয়া হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এটা হলো দুনিয়ার ওই সমস্ত ব্যক্তিদের শাস্তি যারা দুনিয়ার মধ্যে সুদ খায়, ঘুষ খায়। এরা হলো ওই সকল ব্যক্তি, তাদের শাস্তি কতদিন চলবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের শাস্তি কিয়ামত পর্যন্ত এইভাবে চলতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, কিয়ামতের দিন তাদেরকে চেনার একটা সহজ উপায় হবে। দুনিয়ার মধ্যে হারাম খাও, তোমাদের চেহারা সুন্দর হতে পারে, তোমাদের স্বাস্থ্য ভালো হতে পারে, তোমরা ধনাঢ্য ব্যক্তি হতে পারো, গাড়ি বাড়ি তোমাদের থাকতে পারে, মনে রাখবা সেই চেহারার ভিতরে নূর নাই, যেই চেহারা হারাম উপার্জন দ্বারা হয়। কিয়ামতের দিন তাদের চেনার একটা সবচেয়ে বড় উপায় হবে, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়ার ভিতরে এসেছে, প্রত্যেকটা মানুষ সেই দিন দেখবে কিছু লোক থাকবে ভুঁড়িওয়ালা, পেটওয়ালা, এই সকল ব্যক্তিবর্গরা তাদের পেটের ভিতরে সাপ আর বিচ্ছু দৌড়াদৌড়ি করে। এটা কিয়ামতের দিন সমস্ত মানুষ তারা দেখতে পাবে, তাদের পেটের ভিতরে সাপ বিচ্ছু গুলো দৌড়ায়। আসলে এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার ভিতরে সুদ আর ঘুষের পিছনে পড়ে থাকতো। তাহলে সুদ খাওয়া, ঘুষ খাওয়া হালাল নাকি হারাম? অবশ্যই এটা হারাম। আর হারাম হওয়ার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে সতর্ক করতেছেন, হে লোক সকল, তোমরা জেনে রাখো, তোমাদেরকে উপদেশ দিয়ে যায়। আল্লাহর নবী বলেছেন, ইত্তাকিল মাহারিম, তোমরা হারাম থেকে বেঁচে থাকো, তাকুন আবাদান নাস, তাহলে তোমরা সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা হতে পারবা। তার মানে বোঝা যায়, যেহেতু হাদিসের ভিতর বলছেন তাকুন আবাদান নাস, ইবাদত গুজার বান্দা হতে পারবা, হারাম থেকে বেঁচে থাকলে, হারাম তোমরা খাও বিদায়, হারাম যারা খায় তারা ইবাদত গুজার বান্দা হতে পারে না। তারা ইবাদত গুজার, এক নম্বর, তারা ইবাদত গুজার বান্দা হবে না, তাদের দোয়া কবুল হয় না, তাদের ঘরের ভিতরে একটা না একটা অশান্তি থাকে, হারাম পন্থায় উপার্জন হয় সত্য, বের হয়ে যে কত দিক থেকে তার কোনো হিসাব নাই। অন্যের হক নষ্ট করে খায়, পরের আইল জায়গা জমি দখল করে খায়,
বোনের হক দেয় না। মনে রাখবা কিয়ামতের দিন একদল লোক আল্লাহ তাআলার সামনে বড় নেক আমল নিয়ে উপস্থিত হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের একটা মাফহুম এরকম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ভিতরে কোন ব্যক্তি সবচেয়ে গরীব তোমরা জানো নাকি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার কিচ্ছু নাই আমরা তো তাকেই গরীব জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, কিয়ামতের দিন এই ব্যক্তি গরীব না, সবচেয়ে বেশি আমলওয়ালা, আমল নেক আমল নিয়ে যেই ব্যক্তিটা কিয়ামতের দিন উঠবে সেই ব্যক্তি হলো সবচেয়ে গরীব। কেন? এত আমলগুলো নিয়ে ওঠার পরেও কেন সে গরীব? কারণ তার গরীব হওয়ার কারণ হলো ওই ব্যক্তিটা দুনিয়ার ভিতরে মানুষের হক মেরে খাইত, দুনিয়ার দাপটশালী ব্যক্তি ছিল, তার দাপট সে অন্যায় করত, জুলুম মাজলুমের শিকার যেই সকল ব্যক্তি তারা তাকে কিছু বলতে পারতো না। কিয়ামতের দিন ওই যে সেই ব্যক্তিটা জান্নাতের ফয়সালা হবে এমন সময় ওই যে হকদার গুলো তারা আল্লাহর সামনে দাঁড়ায় যাবে, বলবে, আল্লাহ তুমি তো আহকামুল হাকিমিন, বিচার দিবসের মালিক, মালিক ইয়াউমিদ্দিন, তুমি তো বিচার দিবসের মালিক। আজকে আল্লাহ তোমার কাছে আমরা বিচার দায়ের করলাম, যেই ব্যক্তিটা তোমার সামনে দাঁড়ানো এই ব্যক্তিটা দুনিয়ার ভিতরে আমার হক নষ্ট করেছে। আল্লাহ আজকে আমি তোমার কাছে বিচার দায়ের করলাম, তুমি এর বিচার করো। দুনিয়ার ভিতরে দাপটশালী হওয়ার কারণে আমি তার কাছে বিচার পাই নাই। আল্লাহ তাআলা বিচার করবেন, তখন তো ঘুষ দিয়ে চলবে না, চলবে নি? ঘুষ চলবে না। তখন ওই ব্যক্তির নেক আমলগুলোকে পাওনাদারকে দেওয়া হবে, কিন্তু পাওনাদার শেষ হবে না। এক পর্যায়ে পাওনাদারের বদ আমলগুলো ওই ব্যক্তিকে দেওয়া হবে, নেককার ব্যক্তি যে ছিল তাকে দেওয়া হবে। তার নেকগুলো দিতে দিতে সব শেষ হয়ে যাবে, পাওনাদার শেষ হবে না। অবশেষে পাওনাদারের গুনাহগুলো ওই ব্যক্তিকে দেওয়া হবে, দেওয়ার পর ওই ব্যক্তিটা জাহান্নামের ভিতরে চলে যাবে। নাউজুবিল্লাহ। তার মানে দুনিয়ার ভিতরে তুমি নামাজি সাজতে পারো, তুমি ইবাদত গুজার সাজতে পারো, তোমার টাকা পয়সা বেশি থাকতে পারে, তুমি অন্যের হক নষ্ট করলে, হারাম উপার্জন করলে, যত ইবাদত গুজার হও না কেন, যত ইবাদত তুমি করো না কেন, কোন ইবাদত তোমার কিয়ামতের দিন কাজে আসবে না। এই জন্য এক নাম্বার আল্লাহর নবী বলেছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস, হারাম থেকে বেঁচে থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা হতে পারবা। দুই নাম্বার, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকুম, ওয়ারদা আল্লাহু বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। দুই নাম্বার হলো যে আল্লাহ তাআলা তোমার তাকদীর যতটুকু রেখেছেন ততটুকু দেখেই সন্তুষ্ট হওয়া। যদি তুমি হতে পারো তাহলে তুমি দুনিয়ার ভিতরে ধনাঢ্য ব্যক্তি হতে পারবা। সুবহানাল্লাহ। ধনী আমরা সকলে হতে চাই, কিন্তু কোন পন্থায় হব সেটা আমরা জানি না। আমাদের চাহিদা থাকে শুধু উপরের দিকে, অমুকের 3 সন্তান গেছে, আমার 1 সন্তান গেছে, আমার আরেক সন্তানরে পাঠাইতে হবে। অমুকের 2টা গাড়ি আছে, আমার আরো একটা কিনতে হবে। অমুকের সন্তান মাসে পাঠায় 3 লাখ, আমার সন্তান 50,000 পাঠায়। কেন সে 50,000 পাঠায়? তাকে জ্বালাইতে হবে। এই চাহিদা, অল্পে তুষ্টির মনোভাব আমাদের ভিতরে নাই। মনে রাখেন, খেয়াল করেন, আমাদের মা বোনেরা অনেক সময় এই ভুলটা করে থাকেন। স্বামীর উপর অত্যাচার। কিভাবে? স্বামীর যতটুকু আয় আছে স্ত্রীর চাহিদা তার থেকে বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
খায়বারের যুদ্ধ শেষ হওয়ার পর গনিমতের মাল যখন অর্জিত হয়েছে, এই গনিমতের মাল অর্জিত হওয়ার পর সাহাবা একরামের মাঝে একটু বেশি বেশি বন্টন করে দিচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসায় এসেছেন, তখন আম্মাজান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যারা, তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দাবি করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে একটু খরচ বাড়ায়া দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা মলিন হয়ে গেছে, বেজার হয়ে গেছে। কারণ দুনিয়ার ধন সম্পদ এটা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা পছন্দ করতেন না, যার জন্য দুনিয়ার সম্পদ গনিমত যেখানে আসছে ওখান থেকে বন্টন যতটুকু প্রয়োজন ততটুকু নিয়েছেন, বাড়তি নেন নাই। তাহলে বাড়তি যেহেতু নেন নাই, বাড়তি আম্মাজানরা চাইলেন, এখন আম্মাজানদেরকে দিবেন কেমন? আল্লাহর নবী রাগ করলেন। 1 মাস পর্যন্ত বিবিদের সাথে কোনো কথা নাই, রাগ হয়ে গেছে। আর আম্মাজান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যারা, তারাও রাগ ভাঙায় না। এইদিকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিক ইন কুনতুন্না তুরিদুনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনি উমাত্তি'কুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন, কুল লিআজওয়াজিক ইন কুনতুন্না তুরিদুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা যদি দুনিয়া চাও, নবীর কাছে দুনিয়ার পার্থিব চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার চাহাত যদি তোমরা নবীর কাছে চাও, যেটা সাধ্য আছে সেই সাধ্যের বাহিরে, যে সাধ্য আছে সেই সাধ্যের বাহিরে যদি তোমরা নবীর কাছে চাও, ফাতালাইন, তাহলে তোমরা আসো। আল্লাহর নবী বলেন, আল্লাহ বলতেছেন, নবীকে বলতেছেন যে ফাতালাইন, তোমরা আসো, উমাত্তি'কুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা, তোমাদেরকে কিছু দেই। সাউন্ড বারবার পাল্টান কেন? খেয়াল করেন, উসাররিহকুন্না সারাহান জামিলা, আসো তোমাদেরকে কিছু দিয়ে দেই এবং সুন্দর পন্থায় তোমাদেরকে বিদায় করে দেই। তার মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নির্দেশ আল্লাহ দিলেন যে স্বামীর যে ইনকাম আছে, এই ইনকামের উপর তোমরা রাসূলকে বিরক্ত করো না, এর থেকে শিক্ষা নেওয়া যায় পুরুষ যে পরিমাণ ইনকাম করবে সেই পরিমাণ চাহাত মহিলাদের থাকতে হবে, তার থেকে অতিরিক্ত চাহিদা মহিলারা ব্যক্ত করতে পারবেন না। যদি আপনারা এই চাহাতের উপর সন্তুষ্ট থাকতে পারেন, তাহলে আল্লাহ পরবর্তী আয়াতে কি বলেন, ওয়াইন কুনতুন্না তুরিদুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ দারুল আখিরাহ, যদি তোমরা আল্লাহ, রাসূল এবং পরকালকে চাও, ওয়াইন কুনতুন্না তুরিদুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ দারুল আখিরাতা ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাত, সৎ কর্মশীল যারা, ফাইন কুন্না আজরান আযীমা, তাহলে আল্লাহ তাআলা তোমাদের জন্য মহা পুরস্কার রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আমার মা বোনদের কাছে আমি প্রশ্ন রাখবো, আপনারা দুনিয়া চান নাকি আখিরাত চান? যে আল্লাহ তাআলা আপনাদের জন্য আখিরাতে মহা পুরস্কার নির্ধারণ করে রেখেছেন, এখন আপনারা যেটা চান সেটা পাবেন। যদি দুনিয়া চান, তাহলে দুনিয়ার ভিতরে আপনারা হয়তো স্বামীকে কষ্ট দিবেন, স্বামী কষ্ট করে উপার্জন করে আনবে, তারপর আপনাকে দিবে। আর যদি তার চাহিদার ভিতরে আপনি চান, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য আখিরাতে আপনার জন্য উত্তম এবং মহা পুরস্কার নির্ধারণ করে রেখেছেন। 3 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপদেশ দিয়েছেন সেটা হলো ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। আমরা তো সকলে মুমিন, তাই না? আমরা সকলে মুমিন।
কিন্তু প্রকৃত মুমিনের আরেকটা গুণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াহসিন ইলা জারিকা তাকুন, তুমি তোমার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করো, তাকুন মুমিনান, তাহলে তোমরা প্রকৃত মুমিন হতে পারবা। আমরা তো আমার ভাইয়ের সাথেই সুন্দর আচরণ নাই, প্রতিবেশীর সাথে আচরণ কেমনে করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, কসম করে বলতেছেন, দেখেন জিবরিল আমিন আলাইহিস সালাম যখন রাসূলকে প্রতিবেশী সম্পর্কে বললেন, তখন এত পরিমাণ বলতেছেন, আল্লাহর নবী বলেন, আমি ধারণা করছি যে হয়তো আল্লাহ তাআলা প্রতিবেশীকে মনে হয় মিরাসের সম্পত্তির অংশ দেওয়ার কথা বলবেন। এটা নবী বলতেছেন যে আমি এই আশঙ্কা করতেছি। আল্লাহর নবী কি বলেন দেখেন, ওয়াল্লাহু লা ইউমিন, ওয়াল্লাহু লা ইউমিন, ওয়াল্লাহু লা ইউমিন। قيل من يا رسول الله لا يؤمن جاره بواقفه। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাফহুমটা এরকম। আল্লাহর নবী বলেন, তিনবার কসম করেন, ওয়াল্লাহু লা ইউমিন, ওয়াল্লাহু লা ইউমিন, ওয়াল্লাহু লা ইউমিন। ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না। আল্লাহর কসম, ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না। আল্লাহর কসম, ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না। আল্লাহর নবী, আল্লাহর কসম, ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার প্রতিবেশী কোন ব্যক্তি তার অনিষ্ট থেকে মুক্ত না হবে। তার মানে কোন প্রতিবেশীকে যদি আমি কষ্ট দেই, তাহলে আমি এই কষ্ট দেওয়ার কারণে আমি প্রকৃত মুমিন হতে পারবো না। প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে? যদি প্রতিবেশীকে কষ্ট দেওয়া না যায়, তাহলে প্রতিবেশীর সাথে খারাপ আচরণ আমরা কেমনে করি? আমাদের অত্র অঞ্চলের মানুষ প্রবাসী বেশি, খেয়াল করবেন। প্রবাসী থাকার কারণে স্বামীরা দূর দেশে থাকে, অন্য লোকে ফায়দা নেয়, অন্য লোকে আগায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যুদ্ধের ময়দানে গেছেন, যাওয়ার পর অপর সাহাবীকে, খেয়াল করবেন, সাহাবে ইকরাম মিয়ারে হক, সত্যের মাপকাঠি, তারা যদি কোনো ভুল করেছেন সেই ভুল আমাদের জন্য শিক্ষা। আল্লাহ তাদের সম্পর্কে ঘোষণা করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। যেই ঘটনা বলতেছি এটা আমাদের জন্য শিক্ষা। এক সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেছেন, অন্য সাহাবীকে ঘরের ভিতরে পাহারাদারের জন্য রেখে গেছেন। যখন পাহারাদারের জন্য রেখে গেছেন, শয়তানের কুমন্ত্রণায় স্ত্রীর উপর যে হাত দেয়, হাতের উপর হাত রাখে। স্ত্রী এবার বললেন, আল্লাহ তাআলাকে ভয় করো। ওই সাহাবী তখন আল্লাহ তাআলাকে ভয় করার কারণে ওই যে বাড়ি থেকে বের হয়েছে, জঙ্গলের ভিতরে যায় কান্না করে। সাহাবী যুদ্ধের থেকে ফিরে আসার পরে স্ত্রীকে বললেন, আমার ভাই কোথায়? তখন আল্লাহর নবী, তখন স্ত্রী স্বামীকে বললেন, ওই পুরো ঘটনা বললেন। বলার পর ওই সাহাবীকে খুঁজে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট নিয়ে যায়। আবু বকর ক্ষমা করে না, ওমরের নিকট যায়, ওমরও ক্ষমা করে না। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে maaf করে না, কারণ তিনি কি করেছেন? প্রতিবেশীর হক নষ্ট করেছেন, আমানতের খেয়ানত করেছেন। আল্লাহ তাআলা তার প্রতি ওহী নাযিল করে, তার সম্পর্কে ওহী নাযিল করে তাকে আল্লাহ তাআলা maaf করে দেন। তার মানে প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না। 3 নাম্বার গেল। 4 নাম্বার হলো ওয়াহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান। 4 নাম্বার হলো যে তুমি নিজের জন্য যা পছন্দ করো, অপরের জন্য তা পছন্দ করো। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার, সেটা হলো ওয়ালা তুকসিরুদ দাহিকা ফাইন কাসরাতিদ দাহিকা তুমিতুল কলব। 5 নাম্বার হলো অধিক হাসা। মানুষ যদি
অধিক হাসে তাহলে তার অন্তর মরে যায়, অন্তর মরে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন যে আমি যা জানি যদি তোমরা তা জানতা তাহলে অধিক কান্না করতা, অধিক হাসতা না। 5টা গুণ বললাম। 1 নম্বর হারাম থেকে বেঁচে থাকা, 2 নম্বর তকদিরে আল্লাহ যতটুকু রাখছেন ততটুকুর প্রতি সন্তুষ্ট থাকা, যদি হারাম থেকে বাঁচতে পারি সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা হতে পারবো। 2 নম্বর তকদিরে যা আছে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকা, তাহলে দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হতে পারবো। 3 নম্বর প্রতিবেশীর হক যথাযথভাবে আদায় করা, যদি আদায় করতে পারি প্রকৃত মুমিন হতে পারবো। 4 নম্বর নিজের জন্য যা পছন্দ করে অপরের জন্য তা পছন্দ করা। 5 নম্বর অধিক কান্না করা, অধিক না হাসা। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত কথার উপর আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দিক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, এখন প্রশ্ন হয় আল্লাহ বানাইলেন ইবাদত বন্দেগীর জন্য, মানুষের প্রয়োজন বিধি এগুলো পূরণ করব কিভাবে? যদি সর্বদা বানাইলেন আল্লাহ ইবাদতের জন্য, মসজিদে এসে বসে থেকে ইবাদত করি, আর কোনো কাজ নাই, বলে না। সে কথার উত্তর আল্লাহ কোরআনের কারিমের ভিতরে দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন ফাইযা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ فإذا قضيتم الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। আল্লাহ বলেন ফাইযা কাদাইতুমুস সালাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বা, ফজর পড়লা, জোহর পড়লা, আসর পড়লা, মাগরিব পড়লা, ইশা পড়লা, মাঝখানের সময়টা তুমি কি করবা বান্দা? আল্লাহ বলেন ফাইযা কাদাইতুমুস সালাহ, যখন তুমি নামাজ থেকে ফারেগ হইলা, ফান্তাশিরু ফিল আরদি, জমিনের মধ্যে তোমরা বিচরণ করবা, জমিনের মধ্যে তোমরা ছড়ায় পড়বা। ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জমিনের মধ্যে তোমরা যখন বিচরণ করবা, এই বিচরণ করার দ্বারা অর্থ হলো তোমরা আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করবা। আল্লাহ তাআলার অনুগ্রহ কি? ওই যে পিছনের প্রশ্নটা ছিল, আল্লাহ শুধু ইবাদতের জন্য বানাইলেন, তার মানে কি শুধু ইবাদত বন্দেগী করব, আর কি কোনো কাজ নাই, পেট তো চালাইতে হবে? এই আয়াতে আল্লাহ বললেন মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করো। ফজরের নামাজ যখন পড়লা, নামাজ পড়ার পরে তুমি জমিনের মধ্যে ছড়িয়ে যাও, ছিটিয়ে যাও, মিন ফাদলিল্লাহ, হালাল উপার্জনের কাজ করো। সুবহানাল্লাহ। তার মানে বিচরণ করতে বললেন মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলার অনুগ্রহ, এই অনুগ্রহ দ্বারা বান্দাকে হালাল কাজ তালাশ করার কথা বলা হয়েছে, রিজিক অন্বেষণের কথা বলা হয়েছে। রিজিকটা অন্বেষণ যে করব, বিচরণ যে জমিনের ভিতরে করব, ভালো আছে মন্দ আছে, দুইটা দিক, হালাল আছে হারাম আছে, আছে না? এখন আল্লাহ তাআলা কি আমাকে হালালের নির্দেশ দিলেন না হারামের নির্দেশ দেন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের সামনে
বক্তব্য দিচ্ছেন, জিজ্ঞেস করলেন যে আমি তোমাদেরকে, হাদিসের মাফহুমটা এরকম যে আমি তোমাদেরকে কিছু নসিহত করব, তোমাদের ভিতরে এমন কে আছে যে এই বিষয়গুলো সংরক্ষণ করবে এবং পরবর্তী মানুষদের নিকট পৌঁছায়া দিবে, যে এগুলো সংরক্ষণ করবে, হেফাজত করবে এবং পরবর্তীদের নিকট পৌঁছায়া দিবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়ায়া গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার এই কথাগুলো সংরক্ষণ করব এবং পরবর্তীদের নিকট পৌঁছায়া দিব। বিষয়গুলো কি? এক নম্বর যে নসিহত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। এক নম্বর, তোমরা হারাম থেকে বেঁচে থাকো, তাকুন আ'বাদান নাস, তাহলে দুনিয়ার ভিতরে তোমরা সবচাইতে বড় ইবাদত গুজার বান্দা হতে পারবা। তাহলে প্রথমে আল্লাহ বললেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষদেরকে ইবাদতের জন্য, জিন্নাতদেরকে ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, বানাইছেন। পরবর্তী প্রশ্ন ছিল, শুধু ইবাদত করব, অন্য কিছু করব না, তাহলে চলবো কিভাবে? আল্লাহ সেটাও বলে দিলেন যে নামাজ থেকে ফারিগ হওয়ার পর তোমরা জমিনের ভিতরে বিচরণ করবা। বিচরণ যে করবা, বিচরণ করার পরে তুমি হালাল উপার্জন করবা নাকি হারাম উপার্জন করবা, সেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বললেন। যে এক নম্বরে বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস, তোমরা হারাম থেকে বেঁচে থাকো, তাহলে তোমরা সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা হতে পারবা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ তাআলা দুনিয়ার সকল মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের মধ্যে, পৃথিবীতে উত্তম যে খাবারগুলো আছে, হালাল উত্তম জিনিসগুলো তোমরা আহার করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্গ অনুসরণ করিও না। আজকে আমরা তোমাদেরকে আল্লাহ তাআলার বাণীগুলো পৌঁছায় দেই, আল্লাহ তাআলার বাণীগুলো তোমরা মানো না। তোমাদের কাছে কোরআন আছে, হাদিস আছে, উলামায়ে কেরাম আছে, সতর্ককারী বান্দারা আছে, তোমাদেরকে সতর্ক করে তোমরা সতর্ক হও না। মনে রাখো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা দুইটা শ্রেণীতে বিভক্ত করে ফেলবেন। একটা শ্রেণী নেককার, আরেকটা শ্রেণী বদকার। একটা শ্রেণী হলো আমলদার, আর একটা শ্রেণী হলো পাপাচার। পাপাচার বান্দা যারা, তারাও ইয়া নফসি বলতে থাকবে, আর নেককার বান্দা যারা, তারাও ইয়া নফসি বলতে থাকবে। যারা নেককার বান্দা, তারা সুপারিশের জন্য নবীদের কাছে যাবে, এক এক নবীর কাছে যাবে। তারা সর্বশেষ নবী উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাওয়ার পর তিনি বান্দাদের জন্য সুপারিশ করবেন। কিন্তু ওই যে পাপাচার বান্দারা, তারা সুপারিশকারী পাইবে না। তারা তো দুনিয়ার মধ্যে শয়তানের পদাঙ্গ অনুসরণ করেছে, সেইখানেও তারা চিন্তা করবে, দুনিয়ার ভিতরে শয়তানের পদাঙ্গ অনুসরণ আমরা করেছিলাম, আজকে হয়তো শয়তান আমাদেরকে, ইবলিস আমাদেরকে রক্ষা করতে পারবে। তারা ইবলিসের কাছে যাবে। ইবলিস তখন বলবে, না, আজকের দিন
তোমাদের নিকট তো কোরআন এসেছে, হাদিস এসেছে, নবী এসেছে, রাসূল এসেছে, উলামায়ে কিরাম ছিল, তোমাদেরকে সতর্ক করেছে, তোমরা সতর্ক হও নাই। আর যেহেতু তোমরা আমাকে দেখো নাই, আমার বার্তাগুলো তোমরা শোনো নাই, কুমন্ত্রণা ওয়াসওয়াসা দিয়েছে, সেগুলো তোমরা মেনেছো। আজকে তোমরা জেনে রাখো, আজকের দিনে আমি তোমাদের জন্য কোনো কিছু করতে পারবো না। আজকে আল্লাহ তাআলার ফয়সালা আমার ব্যাপারে শয়তান বলতেছে যে আজকে আমি ইবলিসের ব্যাপারে আল্লাহর ফয়সালা জাহান্নামে যেতে হবে। তোমরা যেহেতু দুনিয়ার মধ্যে আমার পতঙ্গ অনুসরণ করেছো, আজকেও তোমরা আমার সাথে জাহান্নামের মধ্যে চলে যাও। নাউজুবিল্লাহ। তার মানে যদি শয়তানের অনুসরণ করা হয় তাহলে যেতে হবে কোথায়? জাহান্নামের ভিতরে। আর যদি আল্লাহ তাআলার নির্দেশ পালন করা যায় তাহলে যেতে হবে জান্নাতে। তারা আল্লাহ নির্দেশ দিলেন হালাল খাও, হারাম থেকে বেঁচে থাকো, শয়তানের পদাঙ্গ অনুসরণ করো না। যদি শয়তানের পদাঙ্গ অনুসরণ করে তাহলে অবস্থাটা কি হবে? আমাদের হারাম যারা উপার্জন করে, হারাম যারা ভক্ষণ করে, তাদের ব্যাপারে দেখেন কি বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, লা ইয়াদখুলুল জান্নাতা